হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রাশমিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখো আমার মেয়েও বলছে হাই, বদমাশি করছে দুজনেই। এই দিশা আসছে ওর সাথে খেলতে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এই যে পপকর্ন খাচ্ছি একটা একটা করে। তো আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, আমিও খেলাম ওটস চিনি ছাড়া, সেটার মধ্যে 1 চামচ হানি অ্যাড করে খেলাম। দুপুরে জানি না কি খাবো, এখন ওয়েট লস জার্নিতে আছি, দেখি কতদূর কি করতে পারি। শরীর ছাদ ছেড়ে দিলে তো আর পারবো না, কারণ কি আগের বারও 2 বার চেষ্টা করেছি, মাথা ঘুরে একদম অবস্থা খারাপ। বাড়ির লোক বলছে ছাড়, ওগুলো করতে লাগবে না, তুই যেরকম আছিস ঠিকই আছিস, মোটা হয়েছিস তো কি হয়েছে। কিন্তু আমারই দুঃখ জানো, আমার অনেকগুলো জামা আমার হয় না এই মোটার জন্য। তাই জন্য ভাবছি এতটুকু কমায় যাতে আমার আগের জামাগুলো আমার হয়, এটাই আমি চাচ্ছি। তো চলো, এরা খেলতেছে খেলুক, আজকে সারাদিন কি করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ব্লগটার সাথে থাকো, পাশে থাকো। এইদিকে মা রান্না করতেছে ফুলকপি আলুর রসা, কারণ কি আজকে হলো বৃহস্পতিবার, নিরামিষ। আর কি করলা চাকচাক করে ভাজা। এগুলো তো আমি কিছু খাবো না। এই যে আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এসে কিংবা ছোলার ডাল আর ছোলা, এগুলোই আজকে বানিয়ে খাবো। আর দেখো না, সায়নী বানিয়েছিল কত সুন্দর। আমার মা আয়না মুছতে মুছতে এগুলো সব উঠিয়ে দিয়েছে। দেখো তো, এক সাইডের গুলো আছে, এক সাইডের আবার নাই। কেমনটা লাগে? আর আমার দেখো, আমার মেয়ে কি করছে। ভাত কি দিয়ে খাওয়াবো এটাই ভাবতেছি। এই যে আমি আমার জন্য এই ডালটা রান্না করে নিলাম কম তেল মশলা দিয়ে। আর করলা ভাজা হয়ে গেছে, আর আমার মেয়ের জন্য আমি ভাত বসিয়েছি। বাসনগুলো মাজতে লাগবে এখন। তো চলো, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, অনেক কাজ আছে গো, অনেক কাজ। মেয়েকে নিয়ে কিছুই হয় না। এই যে আমার মেয়ে খাইয়ে দাইয়ে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার মেয়ে একদমই খেতে চায় না, জানো কি যে খাওয়াবো ওকে। রুচির ওষুধ এনে দিয়েছে ওর বাবা, কিন্তু সেটা দিয়েও কাজ হচ্ছে না। ওর বাবা আগে বাড়িতে আসুক, ওর বাবাও তো বাড়িতে নেই, তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে লাগবে। একদমই খায় না। তো চলো এখন আমি বাড়ির কাজগুলো করি। আমি আমার লাঞ্চ নিয়ে বসে পড়লাম। এই যে আমার ডাল, তো ডালটা এমনি খেতে কেমন লাগছিল তাই জন্য একটুখানি মুড়ি নিয়েছি এই যে প্লেটের মধ্যে, আর শশা কেটে নিয়েছি। আর মা ফুলকপি আলুর যে তরকারি রান্না করেছিল সেখান থেকে শুধু ফুলকপিগুলোই নিয়েছি। তো এটা দিয়ে আমি এখন আমার লাঞ্চটা করে নেব। এই যে তারপর আমি আমার মেয়েকে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো, এলে বাবালে, কিচ্ছু খায় না আমার মেয়েটা। কি খাবে? খালি দোকানের জিনিস খেতে চায়। ওগুলা কি অত খাওয়া ভালো বলো তো? এই যে আমার বোন আসছে ওর সাথে খেলা করতে। এটা হলো আমার মামার মেয়ে আসমিতা আর রাশমিকা। আমার মেয়ে দোল দোল খেলতেছে, দোল দোল দোলনি, রাঙ্গা মাথায় চিরনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। বেশ হয়ে গেছে, মন ভরে গেছে ওর। একটুতে সবকিছুতে মন ভরে যায়। কালকে ছাদের মধ্যে নিয়ে আসছি, তাও 2-3 বার খাইছি, আলাদা হয়ে যায়। সেই নোংরা নোংরা ধরা একদম খাওয়ার জন্য যে এত বিরক্ত করে। বাইরের জিনিস থেকে ঠিকই খাবে বলো তো? এর কোনো সমস্যা? যা সমস্যা আছে তো কিছুই খাবে না, বাইরের জিনিসও খাবে না, বাড়ির জিনিসও খাবে না। ও ছি 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 ছি, দেখো তো পাথরটা আবার খাচ্ছে। সব জিনিস এখানে মুখে ঢুকানো না। নে 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 নে, মাম মাম মাম। ওই যে পাখি, ওই যে ওই যে ওই যে ওই যে পাখি।
পাখি নাই, এমনি সময় অনেক পাখি, এখন পাখি নাই। মাসিকে ডাকো তো, মাসি বলো তো হ্যালো বন্ধুরা, বলে দাও তো হ্যালো বন্ধুরা। দেখো তো মুখটা ঘুরে না, হাট একা একা। একটা গাছ খাইলে 2 থেকে 3 বার লাগে। এই দেখো আমার মেয়ে স্টাইল মারতেছে, কালকে ওর মাসি এই ব্যাগটা দিয়ে গেছে ওকে খেলার জন্য। আর এই দেখো এখন জুতা পরবে ও। আর বাড়িতে আসছে মামি, আসমিতার মা। জুতা পর। এই যে রাশমিকার মামা আসছে, রাশমিকার জন্য কি আনছে খায় না, তাই জন্য তো শুকাই গেছে, খাওয়া খায় না। দেখো দেখো এখানে দেখো তো, এগুলা নিয়ে ব্যস্ত। এই যে আমি আর আমার মেয়ে রাস্তা থেকে হেঁটে হেঁটে আসলাম, প্রায় আধা ঘন্টার মতো হাঁটলাম। ওর মাসির কোলে ছিল, তো এখন 7:30 বেজে গেছে। আমি আমার খাবারটা খেয়ে নেবো, সেই দুপুরে খাবারটাই খাবো। আর একার জন্য নিজের জন্য কিচ্ছু বানাতে ইচ্ছে করে না, ওটাই খাবো। আর মারও দুপুরের ভাত তরকারি আছে, বাবা তো নেই বাড়িতে, তো মারও সেগুলোই হয়ে যাবে। আমার মেয়েকে এখন খাওয়াবো। কি দেখছে? এই যে টিকটিকি দেখছে, টিকটিকি টিকটিকি দিদা টিকি টিকি আউ আউ। বদমাসটা খুবই বদমাস হচ্ছে। রাতের খাবার বানিয়ে নিয়ে আসলাম, স্যালাক্স, জল। টিভি চালু করলে এখন টিভি দেখে দেখে খাবে। জানি না খাবে কিনা, পুরোটা শেষ করবে কিনা তাও নাই ঠিক। ওর পাপা আসলে ডক্টরের কাছে যেতে লাগবে। এই যে এখন আমার মেয়েকে খাওয়াচ্ছি। আমার মেয়ে মানে বসে খেতে চায় না, যদি পাতলা কিছু হয় তাহলে আমি ওকে এইভাবেই খাওয়াই, এইভাবে ও তাও খেয়ে নেয়। যেরকম ভাত খিচুড়ি ও এইভাবে মানে বসে খেতে চায় না। ভাতটাও যদি পাতলা হয়, খিচুড়ি পাতলা হয়, তাহলে এইভাবে মানে ও খেয়ে নেবে। তো এই দেখো খাওয়াচ্ছি টিভি দেখে দেখে, টিভিতে গান চালু করে দিতে লাগে, তারপরে ও খায়। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম। আর এই দেখো আমি এটা বানাতে গেছিলাম, তখনই আবার মেয়ে উঠে গেছিল। আমার বোন এসে দিয়ে গেল, এই যে নির্জারা, ও এখন আমার সাথেই সয় যতদিন বাবা না আসবে। তো এই জিরা টিটা আমি খাই প্রত্যেক দিন, ভিজিয়ে রাখি, তারপরে ফুটিয়ে খাওয়া দাওয়ার 1-2 ঘন্টা পর খেয়ে নিই। এটা খেয়ে শুয়ে পড়ি। তো চলো আজকের মতো আমি এটা এনজয় করে খাই। খেতে তো ভালো লাগে না, তবুও খাই। কিন্তু এখন খিদে পেয়ে গেছে জানো, এখন 10টা বাজে, হ্যাঁ তাই খিদে পেয়ে গেছে, তো এটা খাই। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে চলে যাবে, ঠিক আছে? এখনকার মতো টাটা, গুড নাইট।